আসসালামু আলাইকুম। প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, বঙ্গবন্ধু সৈনিকরা, আপনারা নিশ্চয়ই অনেকে আগ্রহ নিয়ে বসে আছেন যে শেখ হাসিনা এএফপিতে কি নতুন বার্তা দিচ্ছেন এটা শোনার জন্য। কারণ আমি সকালের ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনার নতুন বার্তা আসছে। কি বলছে শেখ হাসিনা সেটা আপনাদেরকে জানাবো। সব ভিডিওটাকে শেয়ার করে দিবেন, কারণ আমাদের দেশের গণমাধ্যম যেহেতু শেখ হাসিনার কোনো কথা প্রচার করে না, সরকার যেহেতু বাধা দিয়ে রাখছে, তাই গণমাধ্যম ভয়ে শেখ হাসিনার কোনো নিউজ, কোনো কথা প্রচার করতেছে না। তাই আমরাই প্রচার করতেছি, আর আপনাদের দায়িত্ব শেয়ার করে দেওয়া, যাতে দেশের মানুষ জানতে পারে। শেখ হাসিনার কাছে এএপি থেকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কেন দেশে যাবেন? শেখ হাসিনা সোজা সাপটা উত্তর দিছে যে আমাকে দেশে যেতে হবে, আমার দেশের মানুষ আমাকে ডাকছে, আমার দেশের মানুষ কষ্টে আছে, আমার দেশের মানুষ অতি আগ্রহ নিয়ে বসে আছে আমি দেশে যাওয়ার জন্য। তাই আমি দেশে যাব, কারণ আমার আপনজনরা, আমার দেশের মানুষ, তারা খুব কষ্টে আছে, আমাকে ডাকতেছে দেশে যাওয়ার জন্য, ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। শেখ হাসিনা এই কথাই উত্তরটা দিচ্ছেন যখন এপি থেকে তাকে প্রশ্ন করা হলো কেন দেশে আসবেন। এপি থেকে আরো একটা প্রশ্ন করা হয়েছে যে আপনি তো জানেন দেশের অবস্থা, বাংলাদেশের বর্তমান অবস্থা, আপনি গেলেই তো আপনাকে গ্রেপ্তার করতে পারে, আপনার উপর হামলা হইতে পারে, আপনাকে মেরেও ফেলতে পারে, তো আপনি এত রিস্ক নিয়ে যাবেন কিনা। শেখ হাসিনা বলছে আমার তো আর কোনো কিছু নাই, আমার বাবাই দেশ স্বাধীন করে দিয়ে গেছে, সেই দেশটাকে আমি সুন্দর করে সাজাইছি, সেই দেশটা এখন ধ্বংস হচ্ছে, আর এই দেশটাকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে। যদি আমার ফাঁসি হয় তাও আমি যাব, যদি আমার উপরে হামলা হয় তাও আমি যাব, আমাকে যদি মেরেও ফেলেন তাও আমি যাব। আমি জানি আমার দেশে ঢুকা এই মুহূর্তে নিরাপদ নয়, কিন্তু আমার জীবনের পরোয়া আমি করি না, কারণ আমার দেশ এই মুহূর্তে বিপদে, আমার দেশের মানুষ এই মুহূর্তে বিপদে। তাই আমার জীবন যদি যায় তারপর আমি দেশে ঢুকবো, এবং ডিসেম্বরের আগেই ঢুকবো। তার মানে শেখ হাসিনা একটা বার্তা দিলেন যে উনি ডিসেম্বরের আগেই ঢুকতে পারেন। এবং শেখ হাসিনা আরো একটা বার্তা দিচ্ছে যে প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে একদম কেন্দ্রীয় পর্যায়ে যত নেতা কর্মী ছিলেন সবাই দ্বিধা দ্বন্দ্ব ভুলে, একে অপরের সমালোচনা না করে প্রত্যেকের ঐক্যবদ্ধ হয়ে রেডি থাকেন, আমি ডিসেম্বরের আগেই দেশে ঢুকবো। শেখ হাসিনার এই তিনটা বক্তব্যই আমি আপনাদেরকে শোনাইতে চাইছিলাম, আর এই জন্য আমি আপনাদেরকে সকালে বলছিলাম যে শেখ হাসিনার বক্তব্যগুলো আমি আপনাদেরকে শোনাতে চাই। শেখ হাসিনার স্পষ্ট বার্তা, আমার মরণ হলেও আমি দেশে যাব, কারণ আমার দেশের মানুষ বিপদে আছে, তারা আমাকে ডাকতেছে দেশে যাওয়ার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর নেতা কর্মীদের বলছে ঐক্যবদ্ধ হয়ে সবাই প্রস্তুতি নিয়ে রাখে। এবার আমি আপনাদেরকে শোনাইলাম, আপনারা ভিডিওটি শেয়ার করে দেন যাতে দেশের মানুষ শুনতে পারে। যেহেতু আমাদের দেশের গণমাধ্যম, পত্রিকা, টিভি চ্যানেল, নিউজ, তারা কেউই শেখ হাসিনার কোনো বক্তব্য, শেখ হাসিনার কোনো প্রচার প্রচারণা করে না। আমরা করি কারণ আমরা এই দেশটাকে ভালোবাসি, আর এই দেশকে বাঁচাতে চাইলে শেখ হাসিনাকে প্রয়োজন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে প্রয়োজন। কারণ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি বাংলাদেশে না আসে, তাহলে আমরা আমেরিকার হাত থেকে, পাকিস্তানের হাত থেকে, জঙ্গিবাদের হাত থেকে, মৌলবাদের হাত থেকে, ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে, আর বাংলাদেশের নব্য রাজাকার আর সেই পাকিস্তানিদের দাস রাজাকারদের হাত থেকে রক্ষা পাবো না। তাই সবাই ভিডিও শেয়ার করে দেন। শেখের বেটি আসছে বাংলাদেশকে রক্ষা করার জন্য। ইনশাআল্লাহ শেখের বেটি আসবে, এই বাংলাদেশ রাজাকার মুক্ত, পাকিস্তানের দালাল মুক্ত, ডিপ স্টেটের দালাল মুক্ত, আমেরিকার দালাল মুক্ত হবে ইনশাআল্লাহ।